হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ দেখতেই পাচ্ছেন নদী থেকে আনা টাটকা টাটকা ট্যাংরা মাছ, তারপরে হলো ফইলা মাছ, বোয়াল মাছ, শিং মাছ, টাকি মাছ, তারপরে আছে ভেড়া মাছ, অনেক রকমের মাছ। এখানে আছে কই মাছ, শৈল মাছ, মানে আজ বিলের গাতা মেরেছে, গাতা থেকে কিন্তু টাটকা টাটকা এই মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, আর মাছগুলো খেতেও কিন্তু অসাধারণ মজাদার। যেহেতু বিলের মাছ খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। আরও কিন্তু অনেক রকমের মাছ এখানে আছে। সবগুলো মাছই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই টাটকা টাটকা দেশি মাছগুলো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আপনারা যদি কমেন্টে বলে যান তাহলে কিন্তু আমি আমার যেই ভাইয়ারা এই মাছগুলো বিক্রি করে ওনাদের নাম্বার কিন্তু আমি ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন টাটকা টাটকা মাছগুলো দেখতেই মাশাআল্লাহ চোখটা জুড়ানোর একটি ব্যাপার স্যাপার। আর এভাবে কিন্তু চাইলে আপনারা সব রকমের মাছ এই ভাইয়াদের কাছ থেকে কিনতে পারবেন। এখানে কিন্তু দেশি অনেক রকমের মাছ এই ভাইয়ারা বিক্রি করে। এখানে কিন্তু এখন আবার দেখিয়ে দিচ্ছি দেশি চিংড়ি। আর চিংড়িগুলো সাইজ কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেকটাই বড় ছিল। এটাকে আমাদের দিকে বলা হয় দেশি চিংড়ি। দেশি চিংড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন শামুকও লগে ছিল, কারণ আপনার ভাইয়া মাছগুলো অনেকক্ষণ আগে এনেছিল। আমার কাটার সময় মানে হাতে অনেক কাজ ছিল, এই কাজগুলো করার কারণে মাছগুলো কিন্তু কাটতে পারিনি। তার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার জন্য কিন্তু চিংড়িগুলো একদম আনছে সময় একদম ফাল পারছিল। আর এখন কিন্তু মাছগুলো একদম মরে গেছে, যেহেতু ফ্রিজে রেখেছি ঠান্ডায় ফ্রিজে মাছগুলো জমে গেছে। আর চিংড়িগুলো দেখতেই পাচ্ছেন কচুটির পেনার তলের চিংড়ির সাইজগুলো কিন্তু মোটামুটি অনেক বড় বড় ছিল, কিন্তু এটা একদম গুঁড়ো চিংড়ি না। চিংড়িগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় ছিল। অনেক দিন পর কিন্তু এমন দেশি চিংড়ি দেখলাম, কারণ এখন সচরাচর এই মাছগুলো দেখা যায় না, কারণ বিলে মাছ এত থাকে না। আগে কিন্তু অনেক রকম মাছ ছিল। এখন আমরা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হলো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে যে রেসিপিগুলো আমি তৈরি করব সেই রেসিপিগুলো কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিংড়ি মাছগুলো কাটতে কিন্তু এত ভালো লাগছিল, যেহেতু দেশি চিংড়ি আর টাটকা চিংড়ি কাটতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। আর এমনিতেও কিন্তু আমার কাটাকাটি, তারপরে মাছ ধোয়া, তারপরে মাছ রান্না করা, এগুলো যেমন আমার একটা ভালো লাগার একটা জিনিস, কারণ এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে প্রথমে কেটে ধুয়ে নিচ্ছি, কারণ হলো এই চিংড়ি মাছ দিয়ে আমরা কিন্তু মজার কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।